প্রচণ্ড বিষ ছাড়া আর কোনো মাদক থাকবে না এই পৃথিবীতে, শেকল ছাড়া আর কোনো অলংকার থাকবে না নারীদের দেহে। আর এসব শিখেছি আমি তোমাদের এই পৃথিবীর কাছ থেকে। নিশ্চয় আমাকে কেননা ভিন গ্রহী এলিয়েন ভাবতে পারো না, যেহেতু আমি নিশ্চিত 1981 জুনের বর্ষার সন্ধ্যায় এক মানবীর থেকে আমার জন্ম হয়েছিল। আর এসব শিখেছি আমি তোমাদের পৃথিবী, তোমাদের ওই কাছে শিখেছি যে কোনোভাবে হোক উজ্জ্বল করতে হবে পৃথিবীর মুখ, যে কোনো মূল্যে সফল হতে হবে পৃথিবীর যে কোনো কারুর চেয়ে। স্বর্গের সব পরীদের সাথে আমার প্রায় দেখা হয় ক্যাসিনোতে, দৈব্য মুদ্রার খুব সস্তায় তাদেরকে পাওয়া যায় বিছানাতে। এমনভাবে নিজেদের ঢেলে দেয় যতটা ঢেলে দেওয়ার ক্ষমতা নেই, তবুও তারা তাদের দেহ থেকে কামনার গুপ্ত ফুল ছিঁড়ে দিতে সাধ্যের অতীত পীড়াপিড়িতে দেহ থেকে টেনে বের করে আনে হৃৎপিণ্ড। আমি সেই হৃৎপিণ্ডে ফুলের সৌরভ খাই সারা রাত, যতক্ষণ না উসুল হয় দৈব্য মুদ্রার পাই টু পাই। দেখো আমি সবচেয়ে শক্তিমান, আমার কাছে থাকা হাইড্রোজেন বোমার ভয়ে যার কাছে যা নেই তাই আমাকে দেওয়ার চেষ্টা করে, চেষ্টা করতে করতে মরে আত্মহত্যার দায়ে। তোমরা আমার বিচার করতে পারো না কোনো আদালতে, কারণ আত্মহত্যার চেয়ে আত্মার অভিমান ছাড়া আর কাউকে তো অপরাধী করার কোনো উপায় নেই তোমাদের আইনে। বাংলাদেশের আইন ব্যবস্থা যা আছে সে আইন ব্যবস্থার তাছাড়া আর কিছুই না। এসব আইন ব্যবস্থার মুখোমুখি আমি। বাংলাদেশে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে, একটার পর একটা নিউজ হয়েই যাচ্ছে, ধর্ষণ হচ্ছে। কিন্তু আমার কাছে কথা হলো, যারা ধর্ষণ করছে, ধর্ষক, তার শাস্তি কেন আমরা সাধারণ জনগণ মানুষ নিজ চোখে দেখতে পাই না? তাকে প্রশাসন নিয়ে যাচ্ছে, 10 দিন পর আবার তাকে ছেড়ে দিচ্ছে। ওই 10 দিনই কি একটা ধর্ষকের শাস্তি? তাহলে তো আরও সবাই ধর্ষণ করতে নেমে যাবে মাঠে। একটা ধর্ষকের সেই শাস্তি হওয়া দরকার যেটা আইনের সর্বোচ্চ সাজা, ফাঁসি, সেই শাস্তি হওয়া দরকার। তাহলে তাকে দেখে আমি শিখব, আরও 10 জন মানুষ দেখবে। একজনকে ধর্ষণ করতে গেলে তার কথা মনে, হ্যাঁ অমুক ধর্ষকের এভাবে তার ফাঁসি দিয়েছে। কিন্তু কি আমাদের আইন ব্যবস্থা এমনই যে তাকে নিয়ে যাচ্ছে, 10 দিন সুন্দরভাবে একটু আদর যত্ন করছে, আদর যত্ন করার পর আবার তাকে ছেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থা। এখন ওই মাদারচোদ উকিলকেও পিটা দরকার, যে মাদারচোদ একটা ধর্ষকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ধর্ষকেরকে জামিন করাচ্ছে, ওই মাদারচোদকে পিটা দরকার। মাদারচোদের কাছে টাকাই বড়, একটা মেয়ের সম্মানের থেকে তার কাছে টাকাই বড় হয়ে যাচ্ছে। সে টাকার বিনিময়ে